কিছুক্ষণ পরেই বিসিবির পরিচালনা পর্ষদের মহা গুরুত্বপূর্ণ সভা মূল এজেন্ডা সেটি হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। আলোচনা হবে বিপিএল এবং বাংলাদেশ ভারত সিরিজ নিয়েও। আরও কি বিষয় রয়েছে বিস্তারিত সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সহকর্মী কে এম সনি যুক্ত আছেন। সনি, একটু জানাবেন এই যে মহাগুরুত্বপূর্ণ সভা বলা হচ্ছে, এটির মূল এজেন্ডাগুলো কি এবং ওয়ানডে অধিনায়কত্ব এটি সম্পর্কে কাদের নাম আসছে বলে জানতে পারলেন? ধন্যবাদ ফারদিন। এই মুহূর্তে যেটা টপ নিউজ সেটা হলো বিসিবির মিটিং 3টা নাগাদ বিভিন্ন এজেন্ডা নিয়ে শুরু হবে এই মিটিং। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হলো অধিনায়কত্বের জায়গায় মিরাজের জায়গায় এখানে আসতে পারেন লিটন দাস, তবে আলোচনায় আছেন শান্ত। এছাড়া আজকের মিটিংয়ের যে মূল বিষয় সেটি হলো বিপিএল এখন পর্যন্ত হবে কিনা এবছর সেটির এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, সেটি নিয়ে আজকে আলোচনা হবে। এছাড়া কোচিং স্টাফ, ব্যাটিং কোচ বলেন, ফিল্ডিং কোচ বলেন, এই বিষয়গুলোই আলোচনা হবে এবং এই জায়গাগুলো ফিল আপ করার জন্য নিয়োগ দেওয়া হবে, কোচদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া পূর্বাচল স্টেডিয়াম নতুন করে ভালো করে দ্রুত সেরে তুলে ক্রিকেটারদের সেখানে সুযোগ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এছাড়া আজকের আরেকটি এজেন্ডা হলো এই মিটিংয়ে বাংলাদেশ বনাম ভারতের যে একটা সিরিজের কথা হচ্ছে সেটি নিয়েও একটা আলোচনা হবে। এছাড়া আজকের এখন আছি মিরপুরে, এখানে অস্ট্রেলিয়া সিরিজকে কেন্দ্র করে প্লেয়াররা অনুশীলন করছেন। সেই অনুশীলনের আপডেট যদি জানাতে চায়, আজকের অনুশীলনে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। তিনি কিন্তু গেল অনুশীলনগুলোতে ছিলেন না, আজকে যোগ দিয়েছেন এবং আজকে এখানে দেখতে পাচ্ছি এখন এখানে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম গ্রানাইট পিচে, সেখানে গ্রানাইট পিচে ব্যাটিং করছেন এবং অন্য পাশে দেখা যাচ্ছে অমিত হাসান কিন্তু দীর্ঘ সময় ধরে অনুশীলন করছেন। সঙ্গে ছিলেন সৌম্য সরকার, তিনি কিছুক্ষণ আগেই উঠে গিয়েছেন। তাছাড়া আজকে মিরপুরে কিন্তু বৃষ্টির একটা হানা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর আকাশে মেঘ দেখা যাচ্ছে। একবার বৃষ্টি এসেছিল, প্রায় 10 মিনিট টানা বৃষ্টি হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবারও এখানে অনুশীলনে নামতে পেরেছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সনি, ধন্যবাদ আপনাকে।